আসসালামু আলাইকুম, ইসলিংয়ে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা আমাদের প্রজেক্ট নিয়ে কথা বলছিলাম, অর্থাৎ আমরা আমাদের ডেমোগুলো মাল্টি ইমেজের যে ডেমো আছে ওই প্রজেক্টের ডেমো দেখছিলাম। আজকে আমরা আমাদের প্রজেক্টে চলে আসব। তো আমি প্রথমে এখানে লারাভেলে ফ্রেমওয়ার্কটা ইনস্টল করে নিচ্ছি। আমার লারাভেল ফ্রেমওয়ার্কটা হচ্ছে লারাভেল 11। তো আপনারা আপনাদের কম্পিউটারে অবশ্যই লারাভেল 11টা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করে নেওয়ার পরে এখানে সার্ভারটা রান করে নেবেন। পিএইচপি আর্টিসান সার্ভ লিখে সার্ভারটা রান করে নেবেন। এই যে আমি আমার সার্ভারটা রান করে নিচ্ছি। দেখেন এই যে আমার ওয়েলকাম পেজটা চলে আসছে। তো এই পর্বে আমরা দেখব আমাদের ভিউ ফাইলগুলো সেট আপ করা, রাউট এবং ভিউ ফাইলগুলো। তো আমাদের এখানে ভিউ ফাইল হবে দুইটা, একটা হবে ইনসার্ট করার জন্য, অর্থাৎ আমরা আমাদের ফাইলগুলো ইনসার্ট করব, আর একটা ভিউ ফাইল হবে ওই ইমেজগুলো আমরা দেখার জন্য। ঠিক আছে, তো প্রথমে আমরা এখানে কি করব, আমাদের দুটো ভিউ ফাইল ক্রিয়েট করে নিই। তো আমাদের ভিউ ফাইলগুলো থাকে কোথায়, রিসোর্স ভিউ। ঠিক আছে, তো আমি এখানে যদি ভিউ ফাইল ক্রিয়েট করি, এখানে ভিউ ফাইল দিই। প্রথমে আমরা যে ভিউ ফাইলটার নাম দেবে এটা দেব ইনসার্ট ডট ব্লেড ডট পিএইচপি। ঠিক আছে, তো আরেকটা ভিউ ফাইল হবে কি, আমাদের আরেকটা ভিউ ফাইল হবে শো, অর্থাৎ আমরা যে ভিউ ফাইলটাতে আমাদের ইমেজগুলো দেখব। তো শো ডট ব্লেড ডট পিএইচপি, একটা নাম দিচ্ছে ইনসার্ট ডট ব্লেড ডট পিএইচপি, একটা হচ্ছে শো ডট ব্লেড ডট পিএইচপি। তো এখন আমরা আমাদের এখানে HTML এর যে স্ট্রাকচারটা আছে এটা নিয়ে আসবো। তো এটা নিয়ে আসার জন্য আমরা এটা বুটস্ট্র্যাপ ইউজ করবো। ঠিক আছে, বুটস্ট্র্যাপ করবো। সরি, এই যে আমরা এটাকে কপি করে নিয়ে যাব, এখানে বসাই দিব, একদম সেম ভাবে আমরা ইনসার্টের মতো এটা বসাই দেব। তো আপনারা যখন ফুল একটা কাজ করবেন তখন তার এভাবে বসাবেন না, তখন এগুলো থাকবে এক জায়গায়, এগুলো থাকবে অন্য জায়গায়। এবার আমরা জাস্ট কন্টেনার নিয়ে কাজ করি। ঠিক আছে, তো এখানে যেহেতু আমার কাজ একটু কম, জাস্ট দুইটা ভিউ ফাইল নিয়ে কাজ করতেছি, আর জাস্ট মাল্টি ইমেজ আপলোড করা দেখাবো। তো এই জন্য আমি আর এত কিছু করিনি, আমি সরাসরি এই ভিউ ফাইলটা তো যা দিচ্ছি, এই ভিউ ফাইলটা তো ঠিক স্ট্রাকচারটার পাল্টাইনে সেম দিয়ে দিছি, যাতে আমি কাজ করতে পারি। ঠিক আছে, তো আমি এখানে টাইটেলটা পাল্টাই দিয়ে এটার নাম হচ্ছে ইনসার্ট ইমেজ, আর এটার নাম দিয়ে দিই শো শো ইমেজ। ঠিক আছে, তাহলে আমার একটা হচ্ছে ইনসার্ট ইমেজ টাইটেলের, একটা হচ্ছে শো ইমেজ। ঠিক আছে, তো এখন আমি কি করব, আমি এই পেজগুলো দেখতে চাই। তো আমি এখানেও যেহেতু আমি বুঝতে পারি দেখার সময় যে এটা কোনটা কোন পেজ, তো আমি এখানে একটা বার লিখি দেখাই দিই শো আর হচ্ছে কি ইনসার্ট। ঠিক আছে, তো এখন আমরা কি করবো, আমরা এই পেজগুলো দেখবো কিভাবে, রাউটের মাধ্যমে। যখনই আমরা কোনো পেজ দেখব আউটপুটে, তখন কিন্তু অবশ্যই আমাদেরকে কি করতে হবে, রাউট ডিফাইন করতে হবে। তো রাউট ডিফাইন করার জন্য আমাদেরকে আসতে হবে রাউট ওয়েবে। ঠিক আছে, ওয়েবে কেন, কারণ আমরা ওয়েব নিয়ে কাজ করতেছি এই জন্য। তো রাউট সাথে কাজ করতে হলে অবশ্যই আমাদেরকে প্রথমে একটা কি লাগবে, কন্ট্রোলার ক্রিয়েট করতে হবে। কারণ আমরা জানি MVC স্ট্রাকচার অনুযায়ী লারাভেল কিভাবে কাজ করে, মডেল ভিউ কন্ট্রোলারের মাধ্যমে। ঠিক আছে, তো এর জন্য আমরা প্রথমে একটা কি করি, একটা কন্ট্রোলার ক্রিয়েট করে নিই। তো কন্ট্রোলার ক্রিয়েট করার জন্য আমাদের কি করতে হবে, PHP আর্টিসান মেক কন্ট্রোলার। তো আমরা এই কন্ট্রোলার নাম দেব কি, ফাইল কন্ট্রোলার দিয়ে দিই। ঠিক আছে, ফাইল কন্ট্রোলার। ঠিক আছে, তো ফাইল কন্ট্রোলার নামে আমাদের একটা কন্ট্রোলার রেডি হবে কোথায়, HTTP কন্ট্রোলার এই ফাইল কন্ট্রোলারের মধ্যে। ঠিক আছে, তারপরে আমরা এখন যে কাজগুলো করব সবগুলো কাজে আমাদের এই কন্ট্রোলারে কি করবে, হ্যান্ডেল করবে। ঠিক আছে, ফাইল কন্ট্রোলারে হ্যান্ডেল করবে। তো
এখন আমরা দেখতে চাইবো কি ভিউ ফাইল, কন্ট্রোলের মাধ্যমে কি দেখতে চাই ভিউ ফাইলগুলো। তো ভিউ ফাইল দেখার জন্য আমাদেরকে প্রথমে একটা রাউট নির্ণয় করতে হবে, মানে রাউট মানে হচ্ছে একটা রাস্তার মতো, যেই রাস্তার মাধ্যমে যাই আমরা কি করব ওই রাউটটা দেখতে পাবো, সরি ওই ভিউ ফাইলটা দেখতে পাবো। তো তারা এখানে যে ওয়েলকাম দিচ্ছে এটা তো আমরা দেখবো না, আমরা চাই আমাদের প্রজেক্টটা রান হওয়ার সাথে সাথে কি দেখায় আমাদেরকে আমাদের যে ইনসার্ট, অর্থাৎ আমরা যে ইনসার্ট করব এই ফাইলটা দেখাক, ঠিক আছে, এই ভিউ ফাইলটা দেখাক। তো এর জন্য আমরা কি করবো রাউটে আসবো, আমরা তাদের যে রাউটটা আছে এটা কমেন্ট করে দিই, এটা আমাদের প্রয়োজন নয়। তো আমরা এখানে কি করবো রাউট গেট, এখানে অবশ্যই আমরা কি ইউজ করব গেট ইউজ করব। কেন? কারণ গেটের মাধ্যমে আমরা একটা ভিউ ফাইল থেকে অন্য একটা ভিউ ফাইল, অর্থাৎ আমরা ভিউ ফাইল দেখার জন্য, কোনো কিছু ইনসার্ট করার জন্য না, আপডেট করার জন্য না, যখন আমরা একটা পেজ দেখব কিসের মাধ্যমে ইউআরএল এর মাধ্যমে, অর্থাৎ ইউআরএল পরিবর্তন করার মাধ্যমে যদি আমরা কোনো একটা ভিউ ফাইল দেখতে চাই তখন আমাদেরকে অবশ্যই গেট মেথড ইউজ করতে হবে। তো এই জন্য আমি এখানে কি করছি গেট মেথড ইউজ করছি। তো আমি এখানে কি দিয়ে দেবো কোটেশন স্ল্যাশ। তো স্ল্যাশ কেন দিব? আমরা স্ল্যাশ দিব এই কারণে আমরা চাই আমাদের এই প্রজেক্টটা, অর্থাৎ এই আমরা যে কাজটা করতেছি যখনই এই কাজটা রান হবে, রান হলে আমরা কি দেখতে চাই, যে পেজটা দেখতে চাই ওই পেজটার জন্য আমরা ইউআরএল এর কি ইউজ করব স্ল্যাশ ইউজ করব। মানে আমাদের এই প্রজেক্টটা রান হওয়ার সাথে সাথে দেখুন আমরা যখন আমরা কি করছিলাম, যখন আমরা এখানে ভিউ ফাইলটা দেখছি, কীভাবে দেখছি দেখেন, এই আমরা এখানে এই যে ভিউ ফাইলটা দেখছি, প্রজেক্ট রান হওয়ার সাথে সাথে আমরা কি দেখছি এই ভিউ ফাইলটা দেখছি। কেন দেখতে পারছি? কারণ আমাদের এখানে স্ল্যাশ আছে, ঠিক আছে। তো অর্থাৎ স্ল্যাশ দেওয়ার মানে হচ্ছে আমরা যে ভিউ ফাইলটা দেখতে চাই, আমাদের প্রজেক্ট রান হওয়ার সাথে সাথে যে ভিউ ফাইলটা দেখতে চাই ওই ভিউ ফাইলটা দেখার জন্য আমাদেরকে এখানে কি দিতে হবে স্ল্যাশ দিতে হবে, ঠিক আছে। তো এখানে কমা দিচ্ছে, কমা দেওয়ার পর আমরা এখানে কি দেবো আমাদের কন্ট্রোলার, আমরা যে কন্ট্রোলারের মাধ্যমে কাজ করব আমাদেরকে সেই কন্ট্রোলারের নাম দিতে হবে। তো আমাদের কন্ট্রোলারের নাম হচ্ছে ফাইল কন্ট্রোলার, ঠিক আছে। যে আমাদের এখানে চলে আসছে, ফাইল কন্ট্রোলার, ঠিক আছে। এটা হচ্ছে কি একটা ক্লাস, ঠিক আছে। তো কমা এটা আমরা নাম দিতে পারি কি, অর্থাৎ আমাদের এই রাউটটা কাজ করবে কোন কন্ট্রোলারের মধ্যে, ফাইল কন্ট্রোলারে, ঠিক আছে। এটা হচ্ছে একটা ক্লাস দিচ্ছে, কমা দিচ্ছে। এখন আমাদের এখানে দিতে হবে একটা কি ফাংশনের নাম। তো ফাংশনের নামটা কি হবে, আমরা এখানে ফাংশনের নামটা দিয়ে দিই ইন্ডেক্স, যেহেতু আমরা এটাতে দেখতে চাচ্ছি, ঠিক আছে, জাস্ট দেখতে চাচ্ছি। তো আমরা আমাদের এই রাউটের একটা কি দিয়ে দেবো নামও দিয়ে দেবো। তো এই নামগুলো কেন ইউজ করা হয় না হয় এগুলো সম্পর্কে আমার বিস্তারিত, আমি একটা টুডো অ্যাপ নামক একটা প্রজেক্ট বানাইছি এবং ওই প্রজেক্টটা আমার ইউটিউব চ্যানেলে আছে। আমি ওখানে রাউট সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি, যে এখানে রাউট কীভাবে কাজ করে, কোন মেথড, কখন আমরা কোন মেথড ইউজ করব, কখন গেট ইউজ করব, কখন ফুট ইউজ করব, কখন ডিলিট ইউজ করব, এই সবগুলো কখন ইউজ করব, এরপর আমরা এখানে নাম কি দিব, নাম কীভাবে দিব, নাম কেন দিই, সবগুলো আমি ওই টুডো অ্যাপে বলে দিচ্ছি, ঠিক আছে, আরও বিস্তারিতভাবে। তো আমি আর এখানে এত বেশি বলতেছি না, আমি আশা করি আপনারা এগুলা জানেন, ওই হিসাবে আমি করতেছি, ঠিক আছে। তো নেমটাও আমি কি দিয়ে দিই ইন্ডেক্স দিয়ে দিই, ঠিক আছে, যাতে আমরা বুঝতে পারি যে আমাদের কোন রাউটটা কোন ফাংশনের জন্য কাজ করতেছে। তো যেহেতু আমি এখানে ফাংশন দিচ্ছি তার মানে আমাকে অবশ্যই কী করতে হবে, এই ফাংশন দিয়ে একটা ফাংশন কী করতে হবে, কোথায় ক্রিয়েট করব, ফাইল কন্ট্রোলার, ঠিক আছে, ফাইল কন্ট্রোলার। তো আমি ফাইল কন্ট্রোলার আসছে একটা ফাংশন ক্রিয়েট করতেছে, ফাংশন, ঠিক আছে। তো এই ফাংশনটা আমাদেরকে কি করবে, এই ফাংশনটা আমাদেরকে জাস্ট একটা ভিউ ফাইল ডিজাইন করবে, যেখান থেকে আমরা কি করব আমাদের ফর্মটা দেখব আর ফর্ম থেকে আমরা ডাটা ইনসার্ট করব। তো এই জন্য আমি এখানে কি করব, এখানে আমরা দিব ভিউ ফাইল দেখতে চাই, তাহলে ভিউ আমাদের প্রথমে লিখতে হবে রিটার্ন, এটা আমাদেরকে রিটার্ন করবে কি ফাইল, এটা ভিউ ফাইল, এটা কোথায় আছে এটা আমরা দেখব কোথায় থেকে, ইনসার্ট, এই যে আমাদের ইনসার্ট, ঠিক আছে, আর কিছুই দিতে হবে না।
আমাদেরকে জাস্ট ইনসার্ট লিখলে হবে, ইনসার্ট ডট ব্লেড ডট পিএইচপি এগুলোও লিখতে হবে না, জাস্ট ফাইলের নামটা দিলেই হবে। তো দেখেন এখন যদি আমরা এখানে একটা রিলোড দিই তাহলে আমাদের ইনসার্ট নামক পেজটা চলে আসছে, ঠিক আছে। তো এখন আমরা তো যেহেতু ইনসার্ট পেজটা এখন আমরা কি করব, সাজাবো, ঠিক আছে। তো ইনসার্ট পেজে সাজানোর জন্য আমাদেরকে কি করতে হবে, ইনসার্ট ডট ব্লেড ডট পিএইচপিতে আসতে হবে। তো আমি আসলাম, আসার পরে আমাদের এটা ডিলিট করে দিছে। ডিলিট করে দেওয়ার পর আমরা এখানে কি করব, একটা ফর্ম ক্রিয়েট করব, ঠিক আছে। ফর্ম ক্রিয়েট করবো, তো প্রথমে আমরা এখানে একটা কন্টেইনার নিলাম। এখানে আমরা একটা র কল md6 আমরা 6টা কলাম নেব। 6টা কলামের মধ্যে আমরা কি করব, একটা ফর্ম ক্রিয়েট করব। তো আমরা এখানে প্রথমে দিয়ে দিই ইনসার্ট, আমরা এখানে একটা কার্ড ডিপেন্ড করি, ঠিক আছে। আমরা একটা কার্ডের ভিতরে রাখবো। তো ডট কার্ডের ভিতরে আমরা কি দিব, প্রথমে ইনসার্ট ইমেজ, ঠিক আছে। ইনসার্ট ইমেজ। তো আমরা যখন কোনো একটা ডাটা ইনসার্ট করতে যাব অবশ্যই আমাদেরকে কি করতে হবে, একটা ফর্ম নিতে হবে। তো আমরা এখানে কি ফর্ম নেব। ফর্মের ভিতরে আমরা জাস্ট এখানে কি করব, একটা ইনপুট ভ্যালু নেব, ঠিক আছে। তো আমরা প্রথমে একটা লেবেল দিয়ে দিই, লেবেল ফর ইমেজ, ঠিক আছে। ইনপুট ইউর ইমেজ। তো আমরা এখানে কি করছি, আমরা এখানে একটা নাম দিয়েছি ইনসার্ট ইমেজ নামে। তো এখানে দিয়ে লেবেল নিছি, ফর দিছি ইমেজ, ইনপুট ইউর ইমেজ লেবেলের ভিতরে দিছি। তো আমরা এখানে একটা এখন নেব আমরা ইনপুট, অর্থাৎ ফাইলের জন্য ইনপুট টাইপ হবে আমাদের কি, ফাইল, ঠিক আছে, ফাইল। এরপরে আমাদেরকে অবশ্যই এখানে একটা কি দিতে হবে, নেম দিতে হবে। নেমে আমরা এখানে নেমটাও দিয়ে দিই ফাইল, ঠিক আছে, যেহেতু ফাইল হবে। তো দেখেন আমরা যেহেতু এখানে একটা ইমেজ ইনসার্ট করবো না, আমরা এখানে মাল্টিপল ইমেজ ইনসার্ট করবো। তার মানে আমাদেরকে এখানে নেমের মধ্যে একটা কি দিতে হবে, অ্যারে ডিক্লেয়ার করে দিতে হবে, যেহেতু আমরা এখানে মাল্টিপল ইমেজ নিয়ে আসবো, ঠিক আছে। তো এখানে যেহেতু আমি এখানে ফর ইমেজ দিচ্ছি, অবশ্যই এখানে একটা আইডির নাম দিতে হবে কি, ইমেজ। আশা করি আপনারা এগুলো জানেন, এগুলার আমি বলেই ভিডিও লম্বা করব না। এখানে ইমেজ কেন দিছি, কারণ এখানে যদি আমি ফর্মের মধ্যে ইমেজ দিতে হয় তাহলে অবশ্যই এই ইনপুট টাইপের মধ্যে এখানে কি দিতে হবে, ইমেজ দিতে হবে, ঠিক আছে। মানে এই লেভেলটা হচ্ছে আমাদের ইনপুটের জন্য, ঠিক আছে। তো আমি এখানে একটা ক্লাস দিয়ে দিই, ক্লাস ফ্রম কন্ট্রোল, ঠিক আছে, ফ্রম কন্ট্রোল দিয়ে দিছি, যাতে এটা হচ্ছে একটা বুটস্ট্র্যাপের ক্লাস, ঠিক আছে। এরপর আমি এখানে একটা বাটন দিতে হবে, বাটন দিব। বাটনের টাইপ হবে কি, টাইপ হবে সাবমিট, আর আমরা দিয়ে দিব আপলোড, ঠিক আছে। তাহলে আর এখানে আমরা একটা ক্লাসও দিয়ে দিতে পারি, যাতে আমাদের এটা সুন্দর দেখায়, ক্লাস btn প্রাইমারি। এখন যদি আমরা আমাদের আউটপুটটা দেখি, দেখেন আমাদের আউটপুটে কীরকম আসছে, ঠিক এরকম আসছে। তো আমরা এখানে একটু হোয়াইট হাইট মার্জিনটা দিয়ে দিই। তাহলে আমরা এখানে যদি মার্জিন টপ 3 দিয়ে দিই, একইভাবে এখানেও মার্জিন টপ 3 দিয়ে দিই। ওকে হয়ে গেছে, ঠিক আছে। তাহলে ইনপুট ইউর ইমেজ এটাও দিয়ে দিচ্ছি আমাদের। এটা একটু আমরা বড় করে দিই, ঠিক আছে। এখানে একটা ক্লাস ইউজ করে আমরা fs3 করে দিই, তাহলে আমাদের এটা বড় হয়ে যাবে, ঠিক আছে, বড় হয়ে গেছে। তো আর আমরা এখানে আর একটা লিঙ্ক দিয়ে দিব, যাতে আমরা কি করতে পারি, আমাদের ভিউ পেজটা, অর্থাৎ যেখানে আমরা ইমেজটা দেখব ওইটা দেখতে পারে, মানে আমাদের এই শো পেজটা যাতে দেখতে পারে। তো ওইটা দেখার জন্য আমরা কিন্তু এটা ফর্মের ভিতরে দেবো, আমরা দিতে পারি এটা ফর্মের বাইরে একটা অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে, ঠিক আছে।
তো অ্যাঙ্কর ট্যাগের মধ্যে দিব অ্যাঙ্কর ট্যাগ। এখানে অবশ্যই আমাদেরকে একটা কি দিতে হবে, রাউটের নাম দিতে হবে। আর এখানে আমরা কি দিব, আমাদের অ্যাঙ্কর ট্যাগটার নাম দেবো। তো আমরা এখানে দিয়ে শো ইমেজ, অর্থাৎ আমরা এই অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে ইমেজ দেখতে চাই। ঠিক আছে, তো এই শো ইমেজ যখন আমরা ক্লিক করব তখন আমাদেরকে কোথায় নিয়ে যাবে, এই শো ইমেজ নামক ব্লেড ফাইলে। ঠিক আছে, তো এর জন্য আমাদেরকে আবার কি করতে হবে, একটা কন্ট্রোলার তৈরি করতে, একটা রাউট তৈরি করতে হবে। রাউট তৈরি করে ওই রাউটটার নাম এখানে বসাই দেবে। তো আমরা চলে আসছি একটা রাউট তৈরি করে ফেলি। ওয়েবে আসি একটা রাউট আরও রাউট। এখন এটা আমরা কি দেবো দেখেন, এখানে কি গেট মেথড ইউজ করবো না পুট মেথড ইউজ করবো? অবশ্যই এখানে আমাদেরকে কি করতে হবে, গেট মেথড ইউজ করতে হবে। কেন? কারণ আমরা এখানে ক্লিক করার মাধ্যমে অন্য একটা পেজ মানে শো পেজটা দেখতে চাই। আমি আগে বলছি, যখনই আমি এই শো ইমেজ নামক বাটনে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আমাকে ইউআরএল পরিবর্তন করবে। ইউআরএল পরিবর্তন করে আমাকে এই শো নামক ব্লেড নামক যে ব্লেড ফাইলটা আছে, এই ব্লেড ফাইলটা আমাকে দেখাবে। ঠিক আছে, তার মানে এখানেও আমরা কি করতেছি, ইউআরএল পরিবর্তন করার মাধ্যমে অন্য একটা পেজে যাইতেছি। তাহলে এখানে আমাদেরকে কি করতে হবে, গেট মেথড ইউজ করতে হবে। তো আমি এই রাউটের এই ইউআরএলটার নাম দিতেছি কি, এই ইউআরএলটার নাম দিব দে শো ইমেজ। ঠিক আছে, শো ইমেজ। তো এখানেও আমাদেরকে কি করতে হবে, সেমভাবে কন্ট্রোলারটা ফাইল কন্ট্রোলার নিব আমরা। এটাও কোথায় কাজ করবো, ফাইল কন্ট্রোলারে। এই যে ফাইল কন্ট্রোলার, এরপরে এটা হচ্ছে একটা ক্লাস, ঠিক আগের মতোই সেম। এবার আমরা এটা দিব শো। ঠিক আছে, তো একইভাবে আমরা এটার নামও দিয়ে দিব কি, শো নেম শো। ঠিক আছে, ওকে। তো আমরা এখন এই রাউটার নাম আমরা কি করব, আমাদের এখানে বসাই দেব। এখানে বসার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে, রাউট লিখতে হবে, রাউট। এরপর আমরা কি দেব, শো। ঠিক আছে, তার মানে আমরা যখনই এখানে কি করব, এখানে ক্লিক করব তখন আমাদেরকে কোথায় নিয়ে যাবে, শো নামক একটা ব্লেড ফাইলে। তো আমি কিন্তু এখনো সব এই শো নামক ফাংশনটা যে কি করছে, নাম দিছি, এই শো নামক ফাংশনটা কিন্তু এখনো ডিক্লেয়ার অর্থাৎ তৈরি করি নাই। তো আমাদেরকে এটা কোথায় তৈরি করতে হবে, ফাইল কন্ট্রোলার। কারণ কি, আমার কন্ট্রোলার এখানে দিতে আমি ফাইল কন্ট্রোলার। অবশ্যই আমাদেরকে শো মেথডটা কোথায় ক্রিয়েট করতে হবে, ফাইল কন্ট্রোলার। তো আমি যদি এখানে ফাংশন সেলফি, তো ফাইল কন্ট্রোলার আছে। ঠিক আছে, তো এটাও আমাদের কি করবে, একটা ভিউ ফাইল রিটার্ন করবে। তো আমরা এখানে দিয়ে দিই রিটার্ন ভিউ, এটা আমাদেরকে ভিউ ফাইল করবে। তবে এটা হচ্ছে কি, শো, শো। ঠিক আছে, ওকে। তো এখন যখন আমি আউটপুটে আসি দেখেন, সে তো আমরা এটা একটা সুন্দর করে আগে এটা কয়টা ক্লাস অ্যাড করে দিই যাতে আমাদের এটা সুন্দর দেখায়। আমরা বাটন দিয়ে দিই, বাটন পেটিএন প্রাইমারি। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের এটা বাটন হয়ে গেছে। আমরা এখানে মার্জিন টপ 3 দিয়ে দিই, তাহলে এটা নিচে চলে যাবে। তো দেখেন এখন আমরা এখানে আসছি কিভাবে, এই রাউটের মাধ্যমে যখন আমরা এখানে ক্লিক করব তখন আমাদেরকে যে শো পেজে নিয়ে গেছে, এই যে রাউট পরিবর্তনের মাধ্যমে। ঠিক আছে, শো ইমেজ নামক রাউটে। এখানে শো ইমেজ কেন দেখাচ্ছে, কারণ আমরা এখানে রাউটের ইউআরএল এর মাধ্যমে দিয়েছিলাম শো ইমেজ। ঠিক আছে, এই জন্য। তো আমরা এখন শো ইমেজ নামক যে কি আছে, এই যে ব্লেড ফাইলটা আছে, এই ফাইলটাকে আমরা এখন সাজাবো। তো সাজানোর জন্য আমরা একটা টেবিল নিব। ঠিক আছে, তো প্রথমে আমরা এখানে আগের মতো কন্টেইনার ক্রিয়েট করে নিই। তো আমি এটাকেই কপি করে নিয়ে যাই। ঠিক আছে, এটাকে কপি করে নিয়ে যাই। তবে এটাকে আমরা দিব 12, কারণ আমাদের বেশি দরকার, যেহেতু অনেকগুলো ইমেজ থাকবে। আর আমাদের এখানে তো অবশ্যই আমাদেরকে ফর্ম হবে না, কারণ আমরা এখানে জাস্ট ইমেজ দেখাবো। তো এখানে আমরা দিয়ে দিই অল ইমেজ। ঠিক আছে,
তো একই সাথে আমরা কি করব, এটা আমাদের যেভাবে সেভাবে আবহাওয়া থাকুক, এটা পরিবর্তন করতেছি। আমরা এটা দেখাবো একটা টেবিলের মাধ্যমে। এখানে একটা কি নিব, টেবিল। তো আমরা বুট স্টপে আসি, আমরা এখানে একটা টেবিল নিয়ে নিই আমাদের পছন্দ মতো। এই যে আমরা এই টেবিলটাই নিয়ে নিই, ঠিক আছে। এই টেবিলটাই নিয়ে নিই, আমি এই টেবিলটাই নিয়ে নিছি। এই টেবিলটা নেওয়ার পরে অল ইমেজ, এখানে তো আমাদের জাস্ট দুইটা হবে ইমেজ। এখানে হবে কি ইমেজ, অর্থাৎ ইমেজটা যেগুলো আমরা দেখবো। আর এখানে এগুলো আমার লাগবে না, কারণ আমাদের একটা কলাম হবে 1 2 3-এর জন্য, মানে সিরিয়াল বাই দেখানোর জন্য। আর এখানে ইমেজের মধ্যে আমরা ইমেজগুলো দেখব, ঠিক আছে। তো আর আমাদের এখানে টিয়ার তুলে লাগবে না, আমাদের টিয়ার লাগবে জাস্ট একটা। আমরা এই টিয়ারটার আবার কি করব, ফর ইচ লুপ দ্বারা এটাকে কি করে ফেলবো, সুন্দর করে এটা বারবার, অর্থাৎ আমাদের যতগুলো ইমেজ থাকবে, যতগুলো রো থাকবে, ততগুলো টিয়ার এখানে ফর ইচের মধ্যে আমরা দেখাই দেবো, ঠিক আছে। তো হয়ে গেছে আমাদের মোটামুটি সাজানো, ঠিক আছে। এই যে আমাদের এভাবে দেখাবে। তো এই দুগুলো আসছে, এই দুইটা আসছে কেন, এই দুইটার কারণ হচ্ছে আমাদের এখানে দুইটা বেশি দিয়ে দিচ্ছি, এই জন্য এই যে আমাদের এখন এই দুইটা আসছে, ঠিক আছে। তো এখানে এখনো শো ইমেজ দেখাচ্ছে, কারণ আমার এখানে যেটা আমি কপি করে নিয়ে আসছি, কপি করে নিয়ে আসার কারণে এখানে আমাদেরকে শো ইমেজটাই দেখাচ্ছে। তো এখন এটার জন্য আমাদের কি করতে হবে, দেখেন আমি যখন শো ইমেজে আসতেছি, শো ইমেজ অল ইমেজে আসতেছি, তাহলে আমরা এখানে দিব আমরা কি ইনসার্ট অথবা অ্যাড ইমেজ, ঠিক আছে। এখানে থাকবে আমাদের অ্যাড ইমেজ। তো আমরা এখানে লিখব কি অ্যাড ইমেজ, ঠিক আছে। তো অ্যাড ইমেজে যখন ক্লিক করব তখন আমাদেরকে নিয়ে যাবে কোথায়, ওই যে ইনসার্ট ইমেজ। তো তার মানে আমাদেরকে এই রাউটটা পরিবর্তন করতে হবে। তো আমাদের এই রাউটের আমরা নাম কি দিচ্ছি, ইন্ডেক্স, ঠিক আছে। তাহলে আমরা শোতে আসি, এখানে আসবো কোথায়, ইন্ডেক্সে। তার মানে এখন আমাদের সব কি হয়েছে, ডাইনামিক হয়ে গেছে। দেখেন আমি যেটা রিলোড দিই, রিলোড দেওয়ার পর আমি অ্যাড ইমেজ আসছি, এটা দেখতে পাচ্ছি, শো ইমেজ আসছি, এটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। ওকে, এখন কিন্তু দেখেন এটা একটা একবার চলে আসছে। তাহলে আমরা একটা কাজ করি, এটাকে আমরা মাঝখানে নিয়ে আসি, তাহলে ভালো দেখা যাবে। তো এটা হচ্ছে করে ইনসার্টে, এটার জন্য আমাদের কি করতে হবে, র কলাম 6 এই জায়গাতে দেখেন, পরে এখানে দিতে হবে আমাদেরকে এম অটো, ঠিক আছে। তাহলে আমাদের এটা কোথায় চলে আসবে, সেন্টারে চলে আসবে, ঠিক আছে। তো এখন আমাদের এটা কোথায় আছে, সেন্টারে। তো এখন আমরা কি করবো, এখান থেকে ইমেজ আপলোড করব। দেখেন এখানে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে। দেখেন আমি এই প্রবলেমটার জন্য এখনো জিনিসটা করি নাই। তো প্রবলেমটা কি হবে, প্রবলেমটা হবে যে এরকম, আমি যদি ইমেজে যাই, দেখেন এই যে ইমেজ, দেখেন আমি এখন মাল্টিপল ইমেজ সিলেক্ট করতে পারতেছি না। আমি কিন্তু এখানে মাল্টিপল ইমেজ সিলেক্ট করতে পারতেছি না। আমি কন্ট্রোল আল্টটা চেপে ধরে ক্লিক করতেছি, কিন্তু মাল্টিপল ইমেজ আমি সিলেক্ট করতে পারতেছি না। তো এর জন্য আমাকে কি করতে হবে, আমাকে একটু মডিফাই করতে হবে কোথায়, আমার এই ফর্মের মধ্যে। তো যখন আপনি মাল্টিপল ইমেজ দিবেন, তখন আপনাকে একটা কাজ করতে হবে। আপনার কাজটা হচ্ছে এখানে আপনাকে মাল্টি লিখতে হবে, মাল্টিপল লিখতে হবে, ঠিক আছে। মাল্টিপল লিখলে তখন যে আপনি কি করতে পারবেন, আমরা একটা রিলোড নিয়ে দিই, তখন যে আপনি কি করতে পারবেন, এখানে মাল্টিপল ইমেজ আপনি সিলেক্ট করতে পারবেন। আমি ইমেজগুলো কোথায় রাখছি, এখানে এই যে দেখেন, এখন আমি মাল্টিপল ইমেজ সিলেক্ট করতে পারতেছি, ঠিক আছে। তো যখন আপনি কি করবেন, এখানে মাল্টিপল দিবেন, তখন যে আপনি মাল্টিপল ইমেজ সিলেক্ট করতে পারবেন। আর যেহেতু আমরা এখানে ইমেজ নিয়ে কাজ করব, অবশ্যই আমাদেরকে এখানে কি দিতে হবে, ইএনসি টাইপ মাল্টিপল ফ্রম ডাটা, ঠিক আছে। আর এখানে অবশ্যই আমাদেরকে আবার যেহেতু ফ্রম, আমাদেরকে এখানে কি করতে হবে, মেথড ইউজ করতে হবে, মেথড পোস্ট, ঠিক আছে। এরপরে এখানে আমাদেরকে একটা সিআরএসএফ টোকেন ইউজ করতে হবে, সিআরএসএফ টোকেন। তো এই হলো আমাদের আজকের এই ভিডিওর কাজ, ঠিক আছে। এখানে আমরা কি করছি, আমি যদি একবার হাইলাইটস করে দিই, এখানে আমরা দুইটা আমাদের প্রয়োজন মতো আমরা কি করছি, দুইটা ব্লেড ফাইল তৈরি করছি। একটা দিচ্ছি নাম দিচ্ছি ইনসার্ট, একটা দিচ্ছি শো। ইনসার্টের মধ্যে আমরা রিসেট করবো, শোর মধ্যে আমরা শো করবো। এরপরে আমরা এখানে একটা কন্ট্রোলার তৈরি করছি, কি ফাইল কন্ট্রোলার, যে কন্ট্রোলের মাধ্যমে আমরা আমাদের সবগুলো কাজ হ্যান্ডেল করবো, ঠিক আছে। আর আমরা এখানে রাউট দিছি, এখানে আমরা প্রথমে স্লেশ দিছি কেন, কারণ আমরা চাই আমাদের প্রজেক্টটা যখন রান হবে তখন আমরা যে বিল্ড ফাইলটা দেখতে চাই, ওই বিল্ড ফাইলটা আমাদের ইন্ডেক্স নামক ফাংশনের মাধ্যমে দেখাইতেছি। এই জন্য আমরা এখানে কি দিছি, স্ল্যাশ দিছি, ঠিক আছে। এরপরে আমরা এখানে দিচ্ছি শো ইমেজ, মানে আমরা শো ইমেজের মাধ্যমে আমাদের
সবগুলো ইমেজ দেখাতে চাইতেছে, ঠিক আছে? এই জন্য এরপরে এখানে কি করছি, ফর্ম ক্রিয়েট করছি, কন্টেন্ট নিচ্ছি, এগুলো তো আশা করি আপনারা জানেন। এখানে যে গুরুত্বপূর্ণ কথা এটা হচ্ছে যে আপনি যখন ফর্ম থেকে একটা ইমেজ আপলোড করবেন তখন অবশ্যই আপনাকে ইনকি টাইপ মাল্টিপল ফর্ম ডাটা দিতে হবে। আর যখন আপনি মাল্টিপল ডাটা ফর্ম থেকে সিলেক্ট করতে চাইবেন তখন আপনাকে অবশ্যই এখানে মাল্টিপল ইউজ করতে হবে, ঠিক আছে? আর এগুলো তো আপনারা জানেন অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে আমরা এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার জন্য ইউজ করি, বা কোনো কিছু আবার অনেক সময় আপলোড করার জন্য ইউজ করি। তবে এখানে আমি যে জন্য ইউজ করছি এক পেজ থেকে অন্য একটা পেজে যাওয়ার জন্য, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই থাকবো। আগামী পর্বে আমরা দেখব কিভাবে আমরা ইমেজ আমাদের ডাটাবেজে আপলোড করতে পারি। আমি ওই একদম বিস্তারিতভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব, ঠিক আছে? তো আজ এই পর্যন্তই। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনারা বুঝতে না পারেন বা কোনো সমস্যা হয়, আমি জানি ভিডিও অনেক লম্বা হয়েছে, কিন্তু আপনারা বোঝার জন্য আমি একদম A to Z জিনিসটা দেখাই দিচ্ছি, ঠিক আছে? ভিডিও লম্বা হলে আপনারা যদি জিনিসটা একবার দেখেন পরবর্তীতে তারা আপনাদেরকে দেখতে হবে না। তো তারপরেও যদি আপনারা কোনো সমস্যা দেখেন বা কোনো কিছুতে প্রবলেম পড়েন অবশ্যই আমাকে SMS-এ জানাবেন বা কমেন্টে জানাই দিবেন। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।